আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা IPEMIS-এ প্রবেশ করে স্লিপ বরাদ্দে গিয়ে কিভাবে গত বছর আপনি বিদ্যালয়ে যে বরাদ্দ পেয়েছিলেন সেই বরাদ্দের ভাউচারের হিসাব কিভাবে ইনপুট দিবেন এবং আপনি যে ভ্যাট দিয়েছেন সেই ভ্যাটের চালান কিভাবে আপলোড করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি স্লিপের ভাউচারের সকল হিসাব ইনপুট সহ ভ্যাটের চালান আপলোড দিতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য বরাবরের মতোই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এই কাজগুলি আপনি মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও পারবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কারণ কম্পিউটার দিয়ে একটু বড় দেখা যায় আর কি। তো মনে রাখবেন, কম্পিউটারের যে সিস্টেম এখন মোবাইলেও কিন্তু সেই সিস্টেমই করতে পারবেন। আচ্ছা, এখানে এসে আপনারা যে সার্চ অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে লিখব IPEMIS। তো IPE লেখা মাত্রই কিন্তু এই যে IPEMIS.dpe.gov.bd এটা চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইট আসছে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারবেন। তারপরে আপনারা এই যে অপশনটা আছে এখানে যদি ইংলিশ লেখা থাকে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনারা এটাকে বাংলা করে দিবেন, তথ্যগুলি বুঝতে আপনার সুবিধা হবে। এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে সাইন ইন অপশন আছে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন। এই তথ্যগুলি দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি তথ্যগুলি দিয়ে দিই। তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম। এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনারা এই কাজটি করেছেন কিনা জানি না, যে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমাদান ও রিভিউর সময় শুরু হয়েছে। আমাদের কিন্তু হাতে বেশি সময় নাই, আর 15 দিন 1 ঘন্টা আছে। তো আপনারা যারা কাজটি করেন নাই খুব দ্রুত কাজটি করে ফেলবেন। আর কিভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে এখানে আই বাটন আছে সেখানে ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দিতে পারেন। তো এখন আমি এই যে ড্যাশবোর্ড এটার নিচে চলে যাব। এই জন্য আমি এই যে স্ক্রল বারটা আছে এটা ক্লিক করে নিচের দিকে নিয়ে যাই। নিচে নেওয়ার পর দেখেন এই যে স্লিপ ব্যবস্থাপনা, এটার ঠিক নিচে দেখেন বরাদ্দ তালিকা আছে, এই যে বরাদ্দ তালিকা, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে হলো বিদ্যালয়ের তথ্য, তারপর এখানে হলো বরাদ্দের বিবরণগুলি আছে, তারপর এখানে কোন সময় কত টাকা বরাদ্দ পাইছেন এটা আছে, তারপরে ব্যয়ের পরিমাণটা এখানে আছে, তারপর উদ্ধৃতির পরিমাণ এখানে আছে, এই তথ্যগুলি আছে। তো এখানে দেখেন আমি যে বরাদ্দ পেয়েছি এটা আছে, এখানে ব্যয়ের পরিমাণটা সব জিরো দেখাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমি ব্যয় করি নাই। এই জন্য আমার এখানে উদ্ধৃত দেখাচ্ছে এই টাকাটা। এই যে টাকাটা আছে এটা। তো আমি যেহেতু ব্যয় করি নাই তাহলে তো এটা আমার উদ্ধৃত, তো আগামীতে কিন্তু আমাকে টাকা দেবে না, যেহেতু আমার এই টাকা রয়ে গেছে। এই জন্য দ্রুত সময়ের মধ্যে আপনারা এই যে ব্যয়ের বিবরণটা দেখিয়ে দিবেন, তাহলে এখানে উদ্ধৃত দেখাবে না, দেখাবে ব্যয় হয়ে গেছে এটা দেখাবে, এখানে দেখাবে। তো এই কাজটি করার জন্য আপনি প্রথমে এই যে বরাদ্দের ধরন এটা যে 14 মার্চ 2025, এটা আগে করবেন, যেহেতু এটা আগে করবেন, আর পরে করবেন আপনারা এই যে 1 মে 2025। অবশ্যই 1 সপ্তাহের মধ্যে কাজটা করে ফেলবেন। তো এই কাজটি করার জন্য আমি এই যে ম্যানেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা ব্যয় বিলের তালিকা দেখুন আর একটা নতুন ব্যয় বিলের হিসাব। তো আপনারা নতুন ব্যয় বিলের হিসাব এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ব্যয় বিলের তালিকা, আমি তালিকা করি না এই জন্য এখানে তারিখ দেখাচ্ছে না, বিবরণও দেখাচ্ছে না, টাকাও দেখাচ্ছে না, মন্তব্য দেখাচ্ছে না। আরেকটা দেখেন এখানে আমার ব্যয় মোট দেখাচ্ছে 0। তো আমি কাজগুলি করার পরে যখন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমার এটা অনুমোদন করবেন তখন কিন্তু আমার এই টাকাটা এখানে শো করবে। ঠিক আছে। তারপরে আমি যে এই টাকাটা পেলাম তার জন্য কিন্তু আমার কাছ থেকে ব্যক্তি কর্তৃক দেয় আয়কর 3% কেটে নিয়েছে এবং দেশজ পণ্য ও সেবার উপর মূসক মানে মূল্য সংযোজন কর 10% কেটে নিয়েছে। তো এই কাজগুলি করার পরে এখানে অটোমেটিক আসবে, আমি দেখাবো আপনাদের। তো আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে দেখেন এই যে খরচ যোগ করুন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যতটি ভাউচার আছে ততটি ক্লিক করবেন, তাহলে ততটি গড় আসবে। তো আমার ভাউচার আছে মোট 4টি ভাউচারের জন্য আমি এখানে 4 বার ক্লিক করবো। এই যে একবার ক্লিক করার পরে দেখেন উপরে কিন্তু একটা গড় তৈরি হয়েছে। আমি আরেকবার ক্লিক করব, আরেকটা গড় হয়েছে। আরেকটা ক্লিক করব, এই যে 3টা গড় হয়েছে। আরেকটা ক্লিক করবো, 4টা ঘর হয়েছে। 4টা করেছি এই কারণে যেহেতু আমার ভাউচার 4টি, এই জন্য আমি 4টি ঘর করেছি। আপনারা যদি 5টা 6টা থাকে এগুলি করতে পারেন। আচ্ছা, আমি প্রথম ভাউচারের যে ডেট সেই ডেটটা আমি এখানে দিয়ে দিব। তো আমি ভাউচারগুলি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন আপনি তো এই ভাউচারগুলি জমা দিয়ে দিয়েছেন অফিসে, তাই না? তারপরে ছবি তুলে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে রেখে দিবেন। এই যে আমার একটি ভাউচার আমি খুললাম, 1 নাম্বার ভাউচার। এই ভাউচারে দেখেন ভাউচার নং 1, তারিখ হলো 10/9/2024, আর আমি টোটাল ব্যয় করেছি এখানে 4000 টাকা। 1 নং ভাউচারে এই তারিখ এবং এই টাকাটা আমি লিখে দিব।
এইভাবে 2 নং 3 নং এবং 4 নং ভাউচার আছে। পরে আমি আরেকটি অংশ দেখাবো আপনাদের। তো আমরা চলে যাই আবার স্লিপে। তো প্রথমে আমি এখানে তারিখটা লিখে দিই। তারিখগুলো আপনারা ইংলিশে লিখবেন। তারপরে আপনারা বিবরণ লিখবেন। বিবরণ লেখার জন্য যদি আপনাদের অব্র থাকে অব্রটাকে বাংলা করে নিয়ে অব্র দিয়ে এখানে লিখে দিবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এখানে ভাউচার অনুযায়ী লিখলাম দ্বিতীয় প্রান্তিকের প্রশ্নপত্র প্রণয়ন 3 রিম সাদা কাগজ বলপেন 20টি। তো এই জন্য আমার এখানে খরচ হয়েছে যে টাকাটা, এটা আমি লিখবো। এখানে অবশ্যই আপনারা ইংলিশে লিখবেন। মনে রাখবেন তারিখটা এবং টাকাটা ইংলিশে লিখবেন, আর বিবরণের ঘরটা আপনি বাংলায় লিখে দিন। আচ্ছা, এই যে 4000 টাকা আমি লিখলাম, লেখা মাত্রই দেখেন অটোমেটিক এখানে এটার 3% চলে আসছে 120 টাকা, আবার এটার 10% চলে আসছে এই টাকাটা। হ্যাঁ, এটা অটোমেটিক এখানে চলে আসে। তারপরে আমি দ্বিতীয় বছরের তারিখটা এখানে লিখবো। তো আমি এখানে লিখে দিলাম মা সমাবেশ বাবদ খরচ। আপনারা কিন্তু এখানে একাধিক স্পেস ব্যবহার করবেন না। যদি ডাবল স্পেস ব্যবহার করেন তাহলে কিন্তু এই সফটওয়্যার নেবে না। তো আমি খরচটা এখানে লিখে দিই। তো আমি খরচটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমার 3 নাম্বার যে বছরটা আছে সেই তারিখটা আমি এখানে দিয়ে দিব। তারিখটা হলো 1/12/2024 দিয়ে দিলাম। এখন আমি এখানে বিবরণটা লিখবো। তো আমি এখানে লিখে দিলাম তৃতীয় প্রান্তিকের প্রশ্নপত্র প্রণয়ন 3 রিম সাদা কাগজ রিপোর্ট কার্ড তৈরি। তো এগুলি আমি লিখে দিলাম। এই পারপাসে আমার কত ব্যয় হয়েছে আমি এটা লিখে দিই। তো আমি এটা লিখে দিলাম। একটা কথা মনে রাখবেন, আপনি এখানে যে ভাউচারের যে ব্যয় এবং ব্যক্তি কর্তৃক দেয় আয়কর 3% এবং মূসকের 10% সব মিলিয়ে কিন্তু আপনার এই টাকাটা হতে হবে। হ্যাঁ, এর চেয়ে যদি 1 টাকা বেশি হয়ে যায় বা 1 পয়সাও বেশি হয় তাহলে কিন্তু সফটওয়্যার নেবে না। কিন্তু এর চেয়ে যদি একটু কম হয় তাহলে কোনো সমস্যা নেই, সফটওয়্যার নেবে। বেশি হলে নেবে না। এটা মনে রাখবেন। এখন আমার 4 নাম্বার ভাউচারের তারিখটা লিখবো। তো আমি এটা লিখে দিলাম। তো এই ভাউচারে কি খরচ তা আমি এখন এখানে দেখে দিব। তো আমি দিয়ে দিলাম কটন ম্যাট 20 ফুট বাই 17 ফুট, পাপোস 1টি, প্লাস্টিক র্যাক 4টি। এই বাবদ আমার খরচ হয়েছে, কারণ কটন ম্যাটে অনেক টাকা খরচ হয়ে গেছে। তো এই খরচটা আমি লিখে দিই এখানে 17,770.27 টাকা। ঠিক আছে, এখন দেখেন এখানের ব্যয়টা তারা এখানে ধরেছে। তো আমার ব্যয় কিন্তু আরো বেশি হয়েছে। আমার ভাউচারে যে ব্যয়টা আছে সেই ব্যয়টা আমি এখানে দেখিয়ে দিব। এটা দিয়ে দিলাম এবং 10%-এ আমার যে এইটার যে মূসকটা 10%-এ এটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি এটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখেন আমার যে 35,253.19, এই যে 35,253.19, তো এই টাকাটা আমি কই থেকে বসাইলাম আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন 3% আমি যে চালানটা জমা দিয়েছি, এই যে 1057.60। পরে দ্বিতীয় যে চালানটা এটাতে দেখেন এটা 10%, এই যে 10%, প্রথমটা ছিল এই যে 3% আর দ্বিতীয়টা হলো 10%। 10%-এ হলো 3,525.32 টাকা। এই টাকাটা আমি এই বছর থেকে দেখাই দিচ্ছি। তো আপনি আপনার ভাউচার থেকে দেখাই দিবেন। এখন আমার যেহেতু হিসাবটা মিলে গেছে এই জন্য এখন দেখেন চালানের বিবরণ, ব্যক্তি কর্তৃক দেয় আয়করের চালান নম্বরটা আমি এখানে লিখব, আর ব্যক্তি কর্তৃক দেয় আয়কর চালানের তারিখটা আমি এখানে লিখে দিব। আর এটা হলো 3%-এরটা, উপরেটা হলো 3%-এর আর এটা হলো 10%-এর। 10%-এর নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন, তারপরে তারিখটা এই ঘরে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিই। আচ্ছা, নাম্বার কোনটা দিবেন সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে দেখেন এখানে একটা নাম্বার আছে, আপনারা সেই নাম্বারটা দিবেন। হ্যাঁ, তো আমি আবার স্লিপের সাইডে যাই। তো আমি 3%-এর যে চালান নাম্বারটা সেই চালান নাম্বারটা এখানে লিখে দিলাম। এখন এই চালানের তারিখটা আমি এখানে লিখে দিব। তো তারিখটা আমি লিখে দিলাম। এখন 10%-এর যে চালানটা আছে সেই চালানের নাম্বারটা আমি এখানে লিখে দিব। তো লিখে দিলাম, তারপরে আমি তারিখটা লিখে দিব। সেম তারিখই নিয়েছে, তো তারিখটাও আমি লিখে দিলাম। এখন এখানে দেখেন বর্তমান অবস্থার ছবি বলতে এই যে ছবি এক বর্তমান ছবি, কার ছবি? এই যে আমরা 3%-এ যে চালানটা দিয়েছি সেই চালানের ছবিটা আপলোড করে দিব। এই জন্য ইমেজ ফাইল আপলোড করুন, এখানে ক্লিক করে দিয়ে দিব। আর প্রত্যেকটা ফাইলের সাইজ দেখেন ইমেজ সাইজ ফাইল আপলোড করুন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। হ্যাঁ, ঠিক একইভাবে 10%-এর যে আমরা ভাউচারটা জমা দিলাম সেই ইমেজটা আমি এখানে ক্লিক করে আপলোড করব, আর এটার সাইজও কিন্তু 2 মেগাবাইটের মধ্যে হতে হবে, এর বেশি হলে কিন্তু নেবে না। তো আমি 3%-এর যে ভাউচারটা আছে সেটা আপলোড করার জন্য এই যে ইমেজ ফাইল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমি এই যে 3% এটাকে আপলোড করে দিব। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। এই যে, তো আপনি ভালো করে দেখবেন এটা 3% আসছে না 10% চলে আসছে। আর যদি ভুলক্রমে অন্য কোনো ভাউচার আপলোড করে ফেলেন তাহলে এখানে ক্রস আছে, এখানে ক্লিক করে আবার নতুন করে আপলোড করবেন। যেমন আমি কেটে দিলাম, এখন আমি নতুন করে আপলোড করার জন্য এখানে ক্লিক করব, করে এই যে 3% এটা আমি আপলোড করে দিব।
এই যে দেখেন এখানে 3% কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, আপলোড সম্পূর্ণ হয়েছে। তারপরে আমি ব্যাটের 2 নম্বর বছরটা অর্থাৎ 10% হারে যে কেটেছে এটা আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করব, করে এই যে 10% এটা আমি সিলেক্ট করে দিব। দেওয়া মাত্র এখানে আপলোড হচ্ছে। হ্যাঁ, আপলোড সম্পূর্ণ হয়েছে, এই যে 10%। তো আমার সকল তথ্যই ঠিক আছে। আবারও বলে নেই, আপনাদের ভাউচারের যে হিসাব এবং ব্যাট ভাউচারের যে হিসাব সবগুলির যোগফল কিন্তু আপনার এই বরাদ্দের পরিমাণের সমান হতে হবে। আচ্ছা, যদি দেখেন আপনি ব্যাট বেশি দিয়ে ফেলেছেন, হ্যাঁ, তখন যোগফল যদি বেশি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই এই ভাউচারের মূল্যগুলো থেকে দাম কমাইবেন, দাম কমিয়ে তারপরে এই যোগফলটা আপনারা ঠিক রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমি সবকিছু দিয়ে ফেলেছি, আপনি যদি মনে করেন সাবমিট করেন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি মনে করেন যে না আমি পরে সাবমিট করব তাহলে ড্রাফট করে রেখে দিবেন, পরবর্তীতেও আপনি সাবমিট করতে পারবেন। তো আমি একবারে সাবমিটই করে দিব, এই জন্য সাবমিট করুন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সতর্কবার্তা দিয়েছে আমাকে, অনুমতি সাপেক্ষে একটি নতুন ব্যয় বিলের হিসাব তৈরি হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? যদি এখনো সময় আছে বাতিল করতে চান এখানে ক্লিক করবেন, আর যদি ইচ্ছুক থাকেন তাহলে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। আমাকে বলছে অভিনন্দন, আপনি নিম্নোক্ত ব্যয় বিলের হিসাবটি সফলভাবে সাবমিট করেছেন, ঠিক আছে। এখন আমি আবার ব্যয় বিলের তালিকা এখানে চলে যাব। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি যে ব্যয় বিলটা দিলাম সেটা যে আজকে 17 সেপ্টেম্বর 2025 ব্যয় বিলের পরিমাণ এখানে এটা দেখাচ্ছে। তারপরে স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, আর ক্রিয়া কি বিস্তারিত দেখার জন্য এখানে যাব। কিন্তু এই যে দেখেন মোট বরাদ্দের পরিমাণ আমার এটা, এখন কিন্তু উদ্ধৃতের পরিমাণ কি দেখাচ্ছে? 0 দেখাচ্ছে, কারণ আমি আমার ব্যয়টা দেখাই দিছি, এখন আর উদ্ধৃত আমার নাই। ওকে, এই অবস্থায় আমি বিস্তারিত এখানে যাব আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। আসার পরে আপনি আবার এগুলি দেখতে পারেন সবগুলি ঠিক আছে কিনা। এই যে ভাউচার যে দিলেন ভাউচার আছে, আপনার কত তারিখে দিলেন সবকিছু কিন্তু এখানে আছে। তো এখানে আসার পর আপনি এটাকে ডাউনলোড দেওয়ার জন্য এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন। অবশ্যই এটা আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন। ডাউনলোড করে নিলাম। ওকে, আপনাদের হয়তো উপরে অথবা এখানে বাম কোণার নিচে ডাউনলোড হতে পারে। আমার আইডিএম সফটওয়্যারটি আছে তাই এই বক্সটা আসছিল যেটা ডাউনলোড করেছি। তো এইভাবে আপনারা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে স্লিপের বরাদ্দে গিয়ে ভাউচারের হিসাবগুলি তুলে দিবেন এবং ভ্যাটের স্লিপগুলো আপলোড করে দিবেন। সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরোবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।